তিনের অঙ্কগুলো হচ্ছে যোগফল নির্ণয়, একদম ইজি। দেখো তো আমাদের এখানে অঙ্কটা তোলা দরকার নেই, এখানে তো অঙ্কটা দেওয়াই আছে। এই যে আমাদের তো এই করতে হবে, লসাগু করতে হবে, কারণ এখানে যোগফল আছে। তো আমরা কি করব, লসাগু করব। এখন লসাগু কি যায়, এ আর বি এর হরগুলার যে লসাগু, এ বি এর লসাগু তো এ বি, একটা একটা করে নিব। এখন আমাদের যে লসাগুটা বের হয়েছে, আমরা এতক্ষণ বেসিক শিখছি, বুঝছো? এখন আমরা মূলত মূল অঙ্কে যাচ্ছি। তো নিচের যে হরটা, এই যে প্রথম ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর কোনটা, এটা না? এটা দিয়ে তুমি লসাগুটাকে ভাগ করবা, মানে এ বি কে ভাগ করবা। তো এ দ্বারা যদি এ বি কে ভাগ করে, এ তো কাটাকাটি জাস্ট কি থাকে, বি থাকে না? তো এই বিটা দ্বারা তুমি উপরের যে হরটা ওইটাকে গুণ করে দিবা, বি দ্বারা উপরের হরটাকে গুণ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দিব, এই যে মাঝখানে প্লাস আছে, প্লাসটা দিলাম। দেন আবার দ্বিতীয় যে ভগ্নাংশটা বি আছে, বি দ্বারা নিচের যে লসাগুটাকে এটাকে ভাগ করবো, বি বি কাটাকাটি জাস্ট কি থাকে, এ থাকে, এ দ্বারা যে দ্বিতীয় ভগ্নাংশের লব ওইটাকে গুণ করে দিব। হ্যাঁ, এখনো গুণ করি নাই, জাস্ট লিখছি পাশাপাশি যে গুণ হবে। তো বি দ্বারা এ কে গুণ করলে কি হবে, এ বি, মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে কি হবে, বি স্কোয়ার, প্লাস এ দ্বারা এ কে গুণ করলে কি হবে, এ স্কোয়ার, আর প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বি কে গুণ করলে কি হবে, এ বি। দেখছো ব্র্যাকেট উঠে গেছে। হ্যাঁ, আর আমাদের দেখো যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা বা কোনো কিছু করা সম্ভব হচ্ছে কিনা। দেখো এই যে এখানে এ বি একটা, এখানে এ বি একটা, দুইটা। তো আমরা কি লিখতে পারি, 2ab লিখতে পারি, এই যে 2ab লিখতে পারি। দেন মাইনাসের বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে এ বি আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এই স্কোয়ারটাকে আগে আনতে পারি। হ্যাঁ, আমরা যে সূত্র জানি, এ স্কোয়ার প্লাস আর 2ab টা তো প্লাসের, এই যে প্লাস 2ab আর মাইনাসের বি স্কোয়ার আর নিচে কি এ বি, এটাই হচ্ছে উত্তর। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ অ্যান্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও। দেখো দুই নাম্বারটার ক্ষেত্রে আমরা তো লসাগু করবো প্রথমে। তো বি সি আছে, এখানে সি এ আছে, এ বি আছে। তো প্রত্যেকটা আমরা একবার করে নিব। তো আমরা এ বি সি একবার করে নিলাম। নিচের যে হরটা বিসি, বিসি দ্বারা লসাগুটাকে ভাগ করবো, বিসি বিসি কাটাকাটি জাস্ট কি থাকে, এ থাকে। আর এ দ্বারা উপরের যে তোমার লব এ, এটাকে গুণ করে দিব। এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার, প্লাস আবার দেখো এই সি এ দ্বারা লসাগুটাকে ভাগ করব, সি এ কাটাকাটি, তো আর ভাগফলে কি থাকে, বি থাকে। হ্যাঁ, বি থাকে। তো বি দ্বারা তোমার উপরের যে লব বি, এটাকে গুণ করে দিব, বি এ কি হবে, বি স্কোয়ার, বি স্কোয়ার, প্লাস দেন এবি দ্বারা নিচের এবিটাকে আমরা ভাগ করে দিব, মানে কাটাকাটি এবি। তো জাস্ট কি থাকে, সি, নিচের যে সি ভাগফলে সি পাইলাম, এই সি দ্বারা উপরের যে লবটা এটাকে গুণ করে দিব, সি এ কি হবে, সি স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আচ্ছা, আমরা গ নাম্বারটা দেখি। দেখো গ নাম্বারটা হচ্ছে, দেখো প্রথম ভগ্নাংশের যে হরটা এক্স, দ্বিতীয়টার ওয়াই, তৃতীয়টার জেড। তো আমরা একটা একটা করে নিব। হ্যাঁ, একটা একটা করে নিব, এক্স ওয়াই জেড একটা একটা করে নিলাম। এখন আমাদের যে প্রথম ভগ্নাংশের যে হর, হ্যাঁ প্রথম ভগ্নাংশের যে হর, এইটা দ্বারা লসাগুটাকে আমরা ভাগ করব। তো এক্স এক্স কাটাকাটি, তো নিচে আর কি থাকে, ভাগফলে ওয়াই জেড থাকে না? এই ওয়াই জেড দ্বারা আমরা লবটাকে গুণ করে দিব, লব তো উপরে একটা এক্স মাইনাস ওয়াই, তারপর প্লাস আছে। দেন দেখো নিচের যে দ্বিতীয়টার নিচের যে হরটা ওয়াই, ওয়াই দ্বারা লসাগুটাকে ভাগ করব, ওয়াই ওয়াই কাটাকাটি, আর কি থাকে, এক্স জেড। এক্স জেড দ্বারা আমরা আবার ওয়াই মাইনাস জেড এটাকে গুণ করে দিব, লবটাকে, আবার প্লাস। দেন আবার দেখো এই যে জেড আছে, তৃতীয়টা জেড দ্বারা নিচে লসাগুটাকে ভাগ করি, জেড জেড কাটাকাটি, তো আর কি থাকে, এক্স ওয়াই। তারপর আমরা উপরের যে লবটা এটাকে গুণ করে দিব। বুঝতে পারছো, এক্স ওয়াই জেড। আমাদের এখানে তো এই যে ব্র্যাকেট আছে, তো ওয়াই জেড দ্বারা ব্র্যাকেটটাকে উঠাবো গুণ করে, ওয়াই জেড আর এক্স গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড। একটু সাজাই লিখলাম। দেন মাইনাস ওয়াই জেড দ্বারা ওয়াই কে গুণ করলাম, কি হবে, ওয়াই স্কোয়ার জেড, প্লাস এখন এক্স জেড দ্বারা এই ওয়াই কে গুণ করি, তাহলে কি হবে, এক্স ওয়াই জেড। একটু সাজাই লিখতেছি। দেন এক্স জেড দ্বারা এই জেড কে গুণ করবো, তার আগে দেখো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস এক্স জেড দ্বারা জেড কে গুণ করলে কি হবে, এক্স জেড স্কোয়ার। ওকে, তারপর এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এক্স ওয়াই, যে এক্স ওয়াই দ্বারা জেড কে গুণ করব, কি হবে, এক্স ওয়াই জেড। আবার সামনে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স কে গুণ করব, কি হবে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স তো দুইটা, এক্স স্কোয়ার ওয়াই।
আর নিচে এক্স ওয়াই জেড। এখন আমরা যোগ বিয়োগ করবো, দেখো এক্স ওয়াই জেড এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা, ঠিক আছে। 3xyz, বুঝছো? 3xyz, 3xyz। আচ্ছা, তারপর আর এখানে কি আছে? এই যে মাইনাস ওয়াই স্কোয়ার জেড আছে, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা, তারপর আছে তোমার এই যে মাইনাস এক্স জেড স্কোয়ার, আর আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এইটা ইচ্ছে করলে তোমরা বইয়ের অ্যান্সারটার মতো যদি দিতে চাও তাহলে সাজাই লিখতে পারো, হ্যাঁ। যেমন 3xyz এর পরে যে এইটা আনতে পারো, তারপর এইটা আনতে পারো, দেন এইটা আনতে পারো, বাট না সাজাইলে প্রবলেম নেই, হইব অঙ্কটা, ঠিক আছে। সাজাইয়া লেখার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বার অঙ্কটা দেখো তো, এই যে এখানে x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, কেবল দুইটাই আছে। তো আমরা x মাইনাস ওয়াই নিব, দেন এক্স প্লাস এই যে ওয়াই নিব। এখন আমাদের তো লসাগু x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো প্রথম ভগ্নাংশের যে হর x মাইনাস ওয়াই, এইটা দ্বারা লসাগুটাকে ভাগ করবো, x মাইনাস ওয়াই কাটাকাটি। তো উপরে যে লব x প্লাস ওয়াই, এটার সাথে কি হবে? আমাদের যে ভাগফলটা বের হয়েছে x প্লাস ওয়াই, এই যে এটা গুণ হয়ে যাবে। দেন আবার মাঝখানে তো প্লাস আছে, আবার এই যে হর যে x প্লাস ওয়াই, এইটা দ্বারা লসাগুর যে x প্লাস ওয়াই, এটা কাটাকাটি। তো জাস্ট কি থাকে? x মাইনাস ওয়াই থাকে। ভাগফলের x মাইনাস ওয়াই দ্বারা উপরের যে তোমার লবের x মাইনাস ওয়াই, ওইটা গুণ হয়ে যাবে, এই যে x মাইনাস ওয়াই গুণ হয়ে যাবে। দেন x প্লাস ওয়াই, দেখো এখানে একটা, এখানে একটা, তো আমরা কি লিখতে পারি? x প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ওয়াই স্কোয়ার মানে কি? x প্লাস ওয়াই দুইটা, আবার x মাইনাস ওয়াই যেহেতু দুইটা, উপরে স্কোয়ার দিতে পারি। আর এখানে দেখো আমরা তো একটা সূত্র শিখছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি ছিল? a প্লাস বি এ মাইনাস বি। সূত্রটা মনে আছে তোমাদের? তো এখানে তো আর a প্লাস বি এ মাইনাস বি নয়, এখানে আছে তোমার x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো এটাও a প্লাস বি এ মাইনাস বি সূত্রের মতোই, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটা লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। আর তোমাদের এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, আরেকটা সূত্র এখানে পড়ছে, সেটা হলো এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। এটা সমান আমরা লিখতে পারি এই যে এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা চতুর্থ অধ্যায়ে শিখছো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এই সূত্রটা এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি? 2 এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। আর নিচে তো তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা।